আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবনায় নিমগ্ন একজন মানুষ হিসেবে। কোনো ব্যক্তিগত স্বার্থ নিয়ে নয়, বরং একান্ত দায়বদ্ধতা, আমানতদারি এবং আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে স্মরণ করছি 1971-এর মহান মুক্তিযোদ্ধাদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্মরণ করছি শাপলা গণহত্যা, জুলাই আগস্ট বিপ্লব ও পিলখানা হত্যাকাণ্ডে নিহত সকল শহীদদেরকে, যাদের অসীম সাহসিকতা, ত্যাগ, তিতিক্ষা ও রক্তের ওপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায্যতা নিয়ে কথা বলতে পারছি। আমি আরও স্মরণ করছি 1947 সালে যারা ইনসাফ, ইসলামী সুশাসন ও মূল্যবোধের ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে মুসলমানদের জন্য একটি আলাদা ভূখণ্ড প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আমাদের সবার। এই দেশ কোনো গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এই দেশ শ্রমিকের, কৃষকের, আলেমের, মজুরের, নারী পুরুষের, পাহাড়ি সমতলের, মুসলমান অমুসলমান সবার। বাংলাদেশ কেবল একটি রাষ্ট্র নয়, বাংলাদেশ একটি আত্মত্যাগের নাম, একটি ইমানি ইতিহাসের নাম, একটি সংগ্রামের উত্তরাধিকার। এই দেশের মাটি শহীদের রক্তে ভেজা, এই সমাজ আলেম ওলামা, অলিয়া উলিয়া ও মজলুম মানুষের দোয়ায় গড়া। কিন্তু একই সঙ্গে আমাদের মানতে হবে 1947 থেকে 2024 এই দীর্ঘ পথ চলায় আমরা বহুবার দিকভ্রান্ত হয়েছি। দুর্নীতি, জুলুম, অবিচার ও নৈতিক অবক্ষয়ের কারণে রাষ্ট্র ও সমাজের ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। আজ সাধারণ মানুষ প্রশ্ন করছে, এই দেশ কি সত্যি জনগণের হাতে আছে, নাকি কিছু প্রভাবশালী গোষ্ঠীর হাতে বন্দী? রাষ্ট্র কি আমাকে নিরাপত্তা দিতে পারছে? ন্যায় বিচার কি সবার জন্য সমান? তরুণদের ভবিষ্যৎ কি নিরাপদ? রাজনীতি কি আদৌ মানুষের কল্যাণের জন্য হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ আমি আপনাদের সামনে এসেছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, রাজনীতি ক্ষমতা দখলের খেলায় পরিণত হলে রাষ্ট্র ধ্বংস হয়, সমাজ ভেঙে পড়ে। আমরা বিশ্বাস করি, ন্যায় বিচার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, মানবিকতা ছাড়া শান্তি আসে না, আর জালিম ও দুর্নীতিবাজদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র সেই রাষ্ট্র যেখানে আইন সবার জন্য সমান, ক্ষমতা হবে আমানত, আর রাষ্ট্র দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনাচারের বিরুদ্ধে থাকবে আপোষহীন। বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতি করে ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমরা রাজনীতি করি জুলুমের অবসানের জন্য। আমরা রাজনীতি করি যেন রাষ্ট্র মানুষের শত্রু না হয়ে মানুষের আশ্রয় হয়। আমরা বিশ্বাস করি, রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষের জীবন, সম্পদ, ইজ্জত ও বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রের দায়িত্ব হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া, বেকারকে কাজ দেওয়া, নির্যাতিতকে ন্যায় বিচার দেওয়া। আমরা এমন রাজনীতি চাই না যেখানে উন্নয়নের নামে লুটপাট হয়। আমরা এমন রাজনীতি চাই না যেখানে নির্বাচন মানে নাটক আর সংসদ মানে হাত তোলার যন্ত্র। প্রিয় দেশবাসী, আমাদের রাজনীতির ইতিহাস বিচ্ছিন্ন নয়। 1947-এর দেশভাগ, 1952-র ভাষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2009-এর পিলখানা ট্রাজেডি, 2013-র শাপলা চত্বরের গণহত্যা এবং সর্বশেষ 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই প্রতিটি অধ্যায়ে আমরা ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা 71-এর মুক্তিযোদ্ধাদের, 2013-র শাপলার শহীদদের, আবু সাঈদ, মুগ্ধ, খুবাইব সহ 2024-এর সকল শহীদ এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা চাই প্রতিটি ঘটনা নিরপেক্ষ তদন্ত, আন্তর্জাতিক মানদণ্ডে বিচার এবং রাষ্ট্রীয় জবাবদিহি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর
দীর্ঘ রাজনৈতিক সংলাপ শেষে প্রণীত রাষ্ট্র সংস্কারের একগুচ্ছ প্রস্তাব সম্বলিত জুলাই সনদের ন্যায্য দাবিগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিস আন্তরিকভাবে সমর্থন করে এবং এর বাস্তবায়নে আসন্ন গণভোটে দেশবাসীকে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণভোটের যে বিষয়গুলো সুনির্দিষ্ট পয়েন্ট আকারে সন্নিবেশিত হয়েছে তার অনেকগুলোতেই দ্বিমত করার অবকাশ থাকলেও এর চেয়ে সুন্দর কোনো বিকল্প আমাদের কাছে নেই। তাই দ্ব্যর্থহীন ভাষায় আমরা দেশবাসীকে গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, 2008 থেকে 2024 প্রায় 16 বছর বাংলাদেশে এক গভীর সংকটের ভেতর দিয়ে গিয়েছে। উন্নয়নের প্রচারের আড়ালে রাষ্ট্র ব্যবস্থা ক্রমে দমনমূলক হয়ে উঠেছে। এই সময় আমরা দেখেছি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, হাজার হাজার গায়েবী মামলা, কারাগারে অমানবিক নির্যাতন, নির্বাচন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ ভোট দিতে পারেনি, ভোটের মর্যাদা হারিয়েছে। অর্থনীতিতে লুটপাট, ব্যাংক কেলেঙ্কারি, ডলার সংকট ও মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই বাস্তবতায় আমরা বলছি, শুধু সরকার পরিবর্তন নয়, প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের সমস্যার মূল কোনো একটি সরকার নয়, সমস্যার মূল হলো ব্যবস্থা। যে ব্যবস্থায় দুর্নীতিবাজ নিরাপদ আর সৎ মানুষ কোণঠাসা, সে ব্যবস্থার পরিবর্তন ছাড়া মুক্তি নেই। যে ব্যবস্থায় টাকার জোরে সব কেনা যায়, ভোট, বিবেক, এমনকি আইনও, সে ব্যবস্থায় রাষ্ট্র টিকে থাকতে পারে না। আমরা বলছি, রাষ্ট্র সংস্কার ছাড়া ক্ষমতার পরিবর্তন অর্থহীন। আমরা চাই স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের রাজনীতিমুক্তকরণ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এগুলো ছাড়া কোনো সুবিধাই জনগণের দোরগোড়ায় পৌঁছাবে না। এগুলো একটি সভ্য রাষ্ট্রের ন্যূনতম শর্ত। প্রিয় তরুণ সমাজ, তোমাদের হতাশা আমরা বুঝি। ডিগ্রি আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজ নেই। আমরা বলছি, কর্মসংস্থান হবে রাষ্ট্রের অগ্রাধিকার। এমপ্লয়মেন্ট গ্যারান্টিধারী কর্মসূচির মাধ্যমে তরুণদের কাজের নিশ্চয়তা দিতে হবে। আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলব যেখানে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকবে উদ্যোক্তা তৈরি, চাকরি ও কর্মসংস্থান মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ নয়, বরং কোটি তরুণের ভবিষ্যৎ। প্রতিটি পরিবারের ন্যূনতম একজনের উপার্জনের সুযোগ সৃষ্টি করে কর্মসংস্থান পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশীয় শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ এবং দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে আমরা তরুণদের জন্য সম্মানজনক ও টেকসই কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেব ইনশাআল্লাহ। তরুণরা এগিয়ে এলে বাংলাদেশ এগিয়ে যাবে, এই দৃঢ় বিশ্বাস নিয়েই আমাদের পথ চলা। মুসলিম বিশ্বের সকল খবর জানতে কওমি টাইমসের সাথে থাকুন।